দেখো সর্বপ্রথম একটা কথা বলে রাখি, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নিও। আজকে আমি হয়তো সেরকম কিছু বলবো না, আমার কণ্ঠটাও সেরকম ভালো না, কিন্তু আজকে আমি কিছু বলবো তোমাদের সাথে। আজকে এমন একজনকে কথা বলবো, এমন একজনকে নিয়ে কথা বলবো যে কিনা ওমর অন ফায়ারকে গালি দিয়েছে, ওমর অন ফায়ার আর্মিকে গালি দিয়েছে, ওমর অন ফায়ার আর্মির মায়েরে গালি দিয়েছে, ওমর অন ফায়ার আর্মির বোনরে গালি দিয়েছে। এই মাদারচোদটা আজকে এমন ভাবে চুদবো, এমন ভাবে করবো এই মাদারচোদ বুঝতে পারবো ওমর অন ফায়ার আর্মিটা কি। হ্যাঁ, আজকে যারা ওমর অন ফায়ার আর্মি আছো তাদের সবাইকে বলতেছি ভিডিওটা সম্পূর্ণ দেখবা, এবং ভিডিওটা দেখে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবা এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে দিবা। কেননা আজকে এই মাদারচোদরে এমন ভাবে চুদবো এই মাদারচোদ নিজেই বুঝতে পারবো ওমর অন ফায়ার আর্মিটা আসলে কি। তাই চলো আর বেশি কথা বলবো না, ভিডিওতে ইন্ট্রো লাগায় ভিডিও করি শুরু। এই মাদারচোদ বুঝতে পারবো ওমর অন ফায়ার ওর গুরু। সো হ্যালো ভাই ব্রাদাররা, ওয়েলকাম ব্যাক টু নিউ রোস্টিং ভিডিও। তো কেমন আছো তোমরা? বড় নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হ্যাঁ, তোমরা এটা বলতে পারো ভাই আজকে রিঅ্যাকশনটা অন্যরকম কেন, বাট অন্যরকম হওয়ার কারণ আছে। আমি চিন্তা করলাম যে আমি নিজেকে একটু কন্ট্রোল করে নেবো, মানে নিজেকে একটু তৈরি করবো ভালোভাবে। তাই আমি অন্য নিজের মতো করে কন্টেন্ট একটা তৈরি করলাম, এবং এরপর থেকে তোমরা এরকম কন্টেন্ট পাবা, ঠিক আছে? এরকম পরে কি নতুন একটা রিঅ্যাকশন, নতুন একটা 7 গেমার নাম পাইবা। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে দিই। দেখো, এই মাদারচোদ নিয়ে আমার কোনো ইচ্ছাই ছিল না, ঠিক আছে? কিন্তু এই মাদারচোদ ওমর অন ফায়ারে গালি দিছে, ওমর অন ফায়ার আর্মিরে গালি দিছে, এই মাদারচোদ ওমর অন ফায়ার আর্মির মায়েরে গালি দিছে, এই মাদারচোদ ওমর অন ফায়ার আর্মির বোনরে গালি দিছে। তাই আমি তোমাদেরকে বলতেছি ওমর অন ফায়ার আর্মি যারা আছো তারা সম্পূর্ণ ভিডিও দেখবে, আর এই মাদারচোদটা আমি আজকে কেমনে চুদি এটা তোমরা দেখে যাইবা। হতে পারে আমার ইউটিউব চ্যানেলটা ছোট হইতে পারে, আমার ভিডিওতে ভিউজ নাই, কিন্তু আমার ভিডিওতে যদি একটা ভিউজ হয়, একজন জানি চিনতে পারে যে ওমর অন ফায়ার আর্মি আসলে কতটা হাইট, ঠিক আছে? আর কোনো কথা হবে না, সরাসরি আজকে চুদমো এই মাদারচোদরে। এই মাদারচোদরে আজকে এমন ভাবে চুদমো এই মাদারচোদ বুঝতে পারবো আসলে আমি কি। মাদারচোদরে চুদমো আজকে। কি অবস্থা পোলা পাই? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? এটা খারাপ না, এটা ভালো, লাইক ইট। কারণ তোমরা একটা মানুষকে সাপোর্ট করো, ওই মানুষকে নিয়ে অন্য কেউ কথা বললে, খারাপ কথা বললে, তোমরা তার সাপোর্ট নিয়ে কথা বললে, এটা ঠিক আছে। এই মাদারচোদ, তুই ভালো কথা বলছিস, ঠিক আছে, তুই অন্য যা কিছু করে গা, এটা নিয়ে আবার কথা বলার কি আছে রে মাদারচোদ? তুই যে অস্ট্রেলিয়ান গাবরি না ভিডিও করছিস, এটা তো আমরা সবাই জানি, আর ওরে না কথা বলে দোষ হয়ে যায় পোস্টারদের। হ্যাঁ মাদারচোদ, বোঝস না কিছু কন্টেন্ট, মানে তুই বোঝস রে মাদারচোদ? তুই আবার কি বলতাছ যে ওই তো ভালো ভিডিও করে, একজন মেয়েকে তুমি এরকম ভাবে বলতে পারো না, তুমি একজন সম্বন্ধে না জেনে তুই এটা বলতে পারো না। আরে মাদারচোদ, ওই যেগুলা পোশাক করে ভিডিও করে আর যেগুলা ভিডিও করে ওইটা কি ভালো ভিডিও নাকি রে মাদারচোদ? মাদারচোদ, তোর নামটা আমি মুখে নিতেছি কেন জানোস? তোর নামটা আমি মুখে নিতেছি না কেন জানোস? কারণ তুই একটা মাদারচোদ। তুই যদি আমারে গালি দিতি, ওমর অন ফায়ারের গালি দিতি, দুই একটা কথা বলে ছেড়ে দিতাম, কিন্তু তুই ওমর অন ফায়ার আর্মির গালি দিছিস, ওমর অন ফায়ার আর্মির মায়ের গালি দিছিস। তাই তোর চোদার মতো চুদতাছি আমি। নিজেও তো একজন ওমর অন ফায়ারের ফ্যান, এটা খুব সমস্যা, প্রচুর পরিমাণ হাগা ধরছে। তাহলে আমি আপনাদেরকে বলবো যে আমি কিভাবে ওমর অন ফায়ারের ফ্যান হয়ে গেছি। যাই হোক, এটা হলো আমার টয়লেট। বললাম ওমর অন ফায়ারের একজন বড় ফ্যান, দেখেন তার ফটো আমি কোথায় লাগাইছি, যেন আমি তাকে সকালে বিকালে রাতে সবসময় দেখতে পারি, কারণ আমার হাগা জোরটা এখন একটু বেশি। বিকজ তুই কি বলছস? ওমর অন ফায়ার নাম শুনে তোর আগায়? এই মাদারচোদ, তোর আগা না, তোর পুটকিটা বলে দেব, তোর মায়ের পুটকিটা বলে দেব রে মাদারচোদ। কি তুমি তোমার মা বোনদেরকে কি দিয়ে আসছো এখানে যে তুমিও এটা ব্যবসা ক্লিয়ান গাবি বলে? ভাই তোমাদের আম্মুর দেখাইছো যে তোমাদের আম্মুর দুধ তোমরা বড় হয়েছে, তাহলে তোমার মারে যদি আরেকজন পোলায় বলে যে অস্ট্রেলিয়ান গাবি, তাহলে তোমার কাছে কি ভালো লাগবে? তুমি তোমার মাকে চিনতেছো, তুমি তোমার বোনকে চিনতেছো, ওরা ফেরেশতা, আর বাকি সব মেয়েরা এই জিনিসগুলোর কারণে আসলে দেখো তোমাদেরকে বলতেছি, ও তোমার মায়ের গালি দিছে, ও তোমার বোনের গালি দিছে, কেন জানো? কারণ তুমি ওমর অন ফায়ার আর্মি দেখে। তাই তোমার বলতেছো ওই মাদারচোদে এমন ভাবে করবা, ওই মাদারচোদ বুঝতে পারে যে আসলে ওমর অন ফায়ার আর্মিটা কি। তুমি তোমার মাকে চিনতেছো, তুমি তোমার বোনকে চিনতেছো, ওরা ফেরেশতা, আর বাকি সব মেয়েরা এই জিনিসগুলোর কারণে আসলে তোর কথা শুনে সত্যি আমার মাথা গরম হইতেছে। তুই এটা বলতেছস কেমনে রে ভাই? মানে আমার বোন এইরকম হতে পারে, তোমার বোন ওইরকম হতে পারে। আরে শোন মাদারচোদ, আমার বোন না ওই মাগের মতো অনলাইনে এসে ভিডিও করে না, বুঝছস? কার সাথে কার তুলনা করিস রে মাদারচোদ? তুই যদি বলি গার্লফ্রেন্ড তাহলে ঠিক আছে, তুই যদি বলতি যে কন্টেন্ট ক্রিয়েটর তাহলে ঠিক আছে, তুই মায়ের এনে গালি দিলি কেন রে মাদারচোদ? দেখ, এরকম ভাবে যে বলতি তাহলে আমরা কিচ্ছু মনে করতাম না, কিন্তু তুই মাদারচোদ এমন ভাবে বলছস যে তোর কথা শুনে সবাই অডিয়েন্স খাইপ পেয়ে গেছে, বুঝছস? তুই ওমর অন ফায়ার নিয়ে যদি দুই বাজে কথা বলতি তাহলে তোরে ছেড়ে দিতাম দুই একটা গালিস করে, কিন্তু তুই এমন কথা বলছস ওমর অন ফায়ার আর্মি মারি এনে গালি দিছস মাদারচোদ। পুরনো অতীত ঘাইটে কোনো লাভ নাই, ঠিক আছে? তোর পুরনো অতীত সবকিছু আমি জানি, পুরনো অতীত ঘাইটে তোর লজ্জা দিয়ে লাভ নাই, কারণ তোর লজ্জা সরে বলতে কিছুই নেই, কারণ তুই তো পুরুষ না, তুই হলি হিজড়া। কি অবস্থা পোলা পাই? তোমাদের আব্বুকে নিয়ে কথা বলার কারণে তোমাদের অনেক জ্বলতেছে, তাই না? আমরা পোলা পাইন রে মাদারচোদ, আমরা পোলা পাইন। মাদারচোদ বোঝস না কিছু, মাথায় একটু গেলু নাই কিছু না, মাগিনা ভিডিও করে দেখে নিজের অনেক কিছু মনে করছ নাকি? হ্যাঁ, এখন ঘটনাটা হলো তোমাদের আব্বু ওই ভিডিওতে রিপ্লাই করছে যে এরা প্রতি বছর সেম ভিডিও করে, যে নতুন কিছু দেখাবো। তোমাদের আব্বু বলছে মনে হয় চুল কাটবে এরা, এই কথা কিন্তু ইঙ্গিত দিছে। তখন আমার গায়ে লাগছে যে আমার কাছে ছোট করছে, আমার ছোটবেলা দেখা। এই মাঝে তোর মাথায় গিলু আছে রে মাদারচোদ, না বুঝে শুনি একটা কথা কস। ওই কথা ওমর অন ফায়ার কারে বলছে বুঝছস তুই? আমি ঠিক পারছি না, কিছু বলা পরে ঠিক আছে লেখা
প্রায় সেটা দিতে এই বছর যারা তার হিসাবে কাটাইছে নতুন বছর এক নতুন করে দেখবেন আর নতুন বছর নতুন করে যাইবো আর সুন্দর লাগবো আর এটা করবো এটা করবো বিশ্বাস করেন না ভাই এই হারাই আগের বছর এই সেমিস্টার দিছিল তার আগের বছর সেমিস্টার দিছিল তার আগের বছর সেম স্টেটাস দিছিল এমনকি তার আগের বছর যে বছরে টুনটুনি কাটাই ওই বছর এই স্টেটাস দিছিল নতুন বছর নতুন করে যাইবো আমি বুঝতাছি না ওই রূপ আমি কোন দিন দেখবো তোমরা কত শুনছিবা এই বছর আমরা সামনে বছর শুনছিবা তোমার সামনে বছর শুনছিবা একটাই সামনে বছর শেষে আবার সেটা দিবা নতুন কথা একদম দেখবেন এই কথা তাদেরকেই বলছে যারা প্রতি বছর আসলে বলে যে নতুন কিছু করবো ওই মাদারচোদ ওর এই কথা তাদেরকেই বলছে, কিন্তু তাদের গায়ে লানা গিয়ে তোমার গায়ে লাগছে কেন রে মাদারচোদ? ভাই বলে যে ও কোনো মাইয়া অ্যালাউ করে না, সে কিন্তু একজন ম্যারিড, ঠিক আছে, সে হোটেলে ধরা খেয়ে সে বিয়ে করে ফেলছে অলরেডি। সে ও মাই গড, ও এটা কি বললো রে? ওমরান ফায়ার বিয়ে করছে? ভালো কথা, আলহামদুলিল্লাহ, বিয়ে করছে, খুব ভালো কথা। তোর কাছে কোনো প্রমাণ আছে নাকি? আচ্ছা তুই যে বললি যে ভিডিওতে যে ওমরান ফায়ার বিয়ে করছে সেই জন্য তুই জানোস ও বিয়ে করছে? আমার এই ভিডিওতে প্রত্যেকটা গালি আছে, তাই জন্যই শুরুতেই বলছিলাম হেডফোন কানে লাগালে। এখন পর্যন্ত যারা হেডফোন কানে লাগাও নাই তারা যে বাঁশ খাইছো কিনা কি খাইছো এটার জন্য আমি দায়ী নাই না। ওমরান ফায়ার যদি বিয়ে করতো তাহলে আমরা জানতাম, বুঝছো? আর বিয়ে করলে ভালো কথা, না জানলে সমস্যা কি? সে বিয়ে করে তার বউকে পর্দায় রাখছে, ভালো কথা। যেহেতু সে এরকম পছন্দ করে না, সে তার বউকে পর্দায় রাখছে, এটার বলার কি আছে রে মাদারচোদ? তুই আসলে পাগল হয়ে গেছিস, বুঝছস? তুই পাইছিল না, তাই কি করবো সেটা নেই, এইটা বলছস তুই মাদারচোদ, বুঝছস? এটা না আবার গর্ব করতেছে ওমরান ফায়ার যে বিয়ে করছে। তোমরা কি জানো উনি কি ম্যারিড? সেই জন্য মেয়ে নিয়ে ভিডিও করে না। আরে মাদারচোদ, তোরে আমি কিচ্ছু বলবো না। শোন মাদারচোদ, তুই একটুখানি ভাইরাল হওয়ার পরে মাইয়া নিয়ে ভিডিও করছিস, কিন্তু ওমরান ফায়ার কিন্তু মাইয়া নিয়ে ভিডিও করে না এখন পর্যন্ত। আচ্ছা তুই একটা কথা বলতো, ওই যখন 20 সালে ভিডিও করতো, 21 সালে ভিডিও করতো, 22 সালে ভিডিও করতো, তখন তুই মাইয়া নিয়ে ভিডিও করতো নাকি রে মাদারচোদ? তোর কন্টেন্ট নেই, তুই চাইছিলি যে না ওরে না তোর ভিডিও করা যেতেছে না, কারণ অস্ট্রেলিয়ান গাবি নিয়ে ভিডিও করলে তোর ভাইরাল হইতেছে না, ভিউজ আইতেছে না, তাই জন্য তুই ওমরান ফায়ার ধরছস। আমাকে বলছে আমি নাকি ভিউর জন্য তাকে নিয়ে কথা বলছি। বেটা ভিউ তোর থেকে বেশি আমার, ঠিক আছে? এই মাদারচোদে বললো যে আমি ভিউজের জন্য এই কথা বলি নাই কে? তাহলে এই মাদারচোদ যে এই কথাটা বললো, দেখো কি বলছে ও, এই মাদারচোদ কি বলছে একটু শুনে যাও তো। আচ্ছা তুই যে বললি যে ভিউজের নিয়ে এগুলো তুই করস না, তাহলে তুই এই কথা কেমনি বললি রে ভাই? যে এই বিরুদ্ধে কারণ তোর আর পাবলিক চোদে না, যার জন্য তুই এইটা বলছস। ঠিক আছে ফাইন, যদি তুই এই ভিডিওতে ওমরান ফায়ারের ফ্যানদেরকে আমি বলতেছি, এই ভিডিওতে আমার কখনো ব্লগ ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় না, যদি এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউ যায় তাহলে আমি ধরে নিব যে ওমরান ফায়ার একটা ব্র্যান্ড। আমি ওমরান ফায়ার আর্মিদেরকে বলতেছি, আর এই ভিডিওতে কখনো তুমি 5 মিলিয়ন ভিউজ দিবা না। কেন জানো? কারণ ওই মাদারচোদ এইটাতেও ভাইরাল হয়ে এইটাতে ভিউজ কামায়া অনেক টাকা কামাইবো। যে এই ভিডিওতে যদি 5 মিলিয়ন ভিউজ আছে তাহলে আমি ওমরান ফায়ারের ব্র্যান্ড মানবো। শোন, তোর ব্র্যান্ড মানতে হইব না, আমরা জানি ওমরান ফায়ার কি। আর ও ব্র্যান্ড মানবে দেখে আমাদের 5 মিলিয়ন ভিউজ না লাগবে এটা না ভাই। ওর ভিডিওতে তোমার রিপোর্ট মারো, আর চ্যানেলে রিপোর্ট মারবা, জানি ওমরান ফায়ার আর্মিকে এটা বুঝতে পারে। আর ভিডিওটা ওর চ্যানেলে যদি রিপোর্ট মারো তাহলে ও বুঝতে পারবে যে ওমরান ফায়ার আর্মি কি। ওর 5 মিলিয়ন ভিউজ আর মায়ের বোকা দিয়ে দিবে মেরে মাদারচোদ। আর ওমরান ফায়ার আর্মিদের একটা কথা বলে রাখি, শোনো তোমরা মাথা দিয়ে শোনো, কান খারাপ করে শোনো। দেখ মাদারচোদ, তোর এই ভিডিওতে 5 মিলিয়ন ভিউজ কখনোই আমরা ওমরান ফায়ার আর্মি দিব না। কেন জানোস? কারণ তুই নিজের ভিডিওতে ভাইরাল করার জন্য এই কথা বলছিস। আরো যে কন্টেন্ট ক্রিয়েটর, আরো যে রোস্টার আছে, তারা যে তুই কেমনে ঠাপাইবো আমি জানি না, বাট আমি যে ঠাপাইলাম, আমার এই ঠাপানো যদি 1 2 দেখে, ওই 1 2 বলবো যে ওমরান ফার্মি কতটা হাট। গালাগালি তো কিছু করি না, আর আমি গালাগালি করতেও চাই না, কিন্তু তোর মতো মাগির চোদে তোর নাকি হিজেল লেগে গালাগালি করা লিখতেছে রে মাদারচোদ, এটাই যথেষ্ট। মাদারচোদ বিরিজের লেগে কি করোস, আবার মাথা মোটা করে কথা বলিস তুই মাদারচোদ চুদি রে তোর মায়েরে। সো গাইস আর কিছু বলার নেই, এই মাদারচোদের যত বলবো ততই কম হয়ে যাইব। তাই তোমাদের কাছে আর বলার মতো কিছুই নাই। এই মাদারচোদের যতটুক চুপছি ততটুকুই যথেষ্ট, আর কিছু বলতে চাই না। তাইলে ও বলবো যে ভাইয়া আমি আর কিছু বলবো না, আমার মাপ করে দেন, আর ও মাপ চাইছে ও। তো গাইস আর কিছু বলার নাই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। আর ওমরান ফায়ার আর্মি যারা আছে তাদের সবাইকে বলতে আসি প্লিজ ভিডিওটি শেয়ার করবে, এবং কমেন্ট বক্সে শুধু এটা বলে যাবো ওমরান ফায়ার আর্মি। এবং নেক্সট ভিডিওতে একটা ধামাকা আসতে আছে ইনশাল্লাহ। তো সবাই রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো আজকের মতো এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবা। তো তুমি ভালো থেকো, সুস্থ থেকো, তোমার চারিপাশে যারা আছে তাদের সবাইকে ভালো রাখো। হ্যাঁ তুমি নিজে ভালো থেকো। ধন্যবাদ, গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।